এরে ভাগবজর গ্রামের যুবক ও বৃদ্ধ বাবাজিরা বন্যার আড়ালের মা, দুনিয়ার রং তামাশা তো আর কম করো নাই রে বাবা। মন চাইছে নামাজ পড়বে না, পড়ো নাই। মন চাইছে গুনাহের কাজ করবে, করেছ, কেউ বাধা দিলে শোনো নাই। মন চাইছে সিনেমা দেখবো, দেখেছ। মন চাইছে নারী দিয়ে আড্ডা দিব, নারীর সঙ্গে আড্ডা দিছো, শুনো নাই। মন চাইছে পার্কে যাইবা, গেছো রে ভাই, কত গুনাহ করবা, কত গুনাহ করবা রে ভাই। আমার চোখের সামনে, তোমার চোখের সামনে কত তাজা মানুষ ওই কবরে চলে গেল। আমার বাপ ছিল, বাপ নাই, দাদা নাই, আপনজন নাই, সন্তান আদি কেউ নাই, সবাই কবরে। এর যুবকের দল তাকায় দেখো, বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, জায়গা আছে, জায়গাওয়ালা নাই, গাড়ি আছে, গাড়িওয়ালা নাই, একা করে সবাই বিদায়। আর কত গুনাহ করবি রে ভাই, জীবনটা তো চলে গেল, জীবনটা তো শেষ হয়ে গেল, আর কত গুনাহ করবা। এরে নবীর উম্মতের দল এমন জায়গায় বসে বসে গুনাহ করছো, ওই গুনার খবর তুমি আল্লাহ আর তুমি সারা দুনিয়ার কেউ জানে না। ওই গুনার খবর যদি আমার দুনিয়ার মানুষ জানতো, হেও প্রতিপন্ন করতো। ওই দুনিয়ার গুনার খবর যদি আমার মা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। ওই গুনাহের খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, তাহলে আমাকে বন্ধু বান্ধবের সাথে মিশতে দিত না। এমন একটা অবস্থা হয়ে যেত, আমাকে সমাজে চলাফেরা করা বড় কঠিন। এর নবীর উম্মতের জল, ও বাজার, ও ভাগ বজরের মুসলমান, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, গুনাহ তো আর কম করলে না, আল্লাহ তাআলার কাছে তওবা করো ভাই, আর জীবনে গুনাহ করবো না। কারণটা কি জানো? দুনিয়ার মানুষ যদি জানতো, তাহলে তোমাকে জায়গা দিত না, তোমাকে সম্মান করত না। সন্তান যদি জানতো তোমাকে, তাহলে বাবা বলে ডাকতো না। এত কিছু আমার আল্লাহ জানার পর, তারপরও তোমার খানা পিনা বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই, এরপরও তোমাকে ডাক দিয়েছে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছে গুনাহগার, দাঁড়াও দাঁড়াও। শেষ রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। ও বান্দা, তুমি দোয়া করতে দেরি, গুনাহের থেকে তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকা, কে আছো রিজিক প্রার্থী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো বিপদগামী, আমি আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাও, তোমার সব বিপদ মুক্তি করে দিব। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কত দয়ালু এখনো জানো না রে মুমিন। আমার আল্লাহ যে কত দয়ালু, আমার আল্লাহ কত দয়ালু। ও বাবা, তুমি আল্লাহর জমিনে বসবাস করো, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করো। কই আল্লাহ তো কোনদিন বলে নাই, ও বান্দা সমস্ত দিন তুমি ইবাদতের মধ্যে কাটাও, সমস্ত দিন ইবাদতের মধ্যে কাটাও না, এমনটাও তো বলে নাই। বরং আল্লাহ বলেছে, ও বান্দা তুমি ব্যবসা করো, চাকরি করো, খেত খামার করো, কোনো বাধা নাই। এরে বান্দা, তুমি যা মনে চায় তাই করো, তবে 24টা ঘন্টার মধ্যে 2টি ঘন্টা আমি আল্লাহর রাস্তায় দাও। ও বান্দা, তাও তোমার আমার জন্য না, তোমার কল্যাণের জন্য। অতঃপর তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, স্কুলে পড়ো, মাদ্রাসার পড়ো, কোনো বাধা নাই। আল্লাহ বলে, ও বান্দা তুমি 2টা ঘন্টা একসঙ্গে দিতে পারবা না রে বান্দা, আমি তোমাদেরকে চিনি। কারণ কি জানো? জুমার দিনে যদি মসজিদে যাও, ওই মসজিদে যাওয়ার পর
যদি সূরা একটু লম্বা হয় রাস্তাঘাটে সমালোচনা, যদি ওয়াজ একটু বেশি হয় রাস্তাঘাটের সমালোচনা, এমন এমন সমালোচনা করো ইমাম সাহেবের থাকাই বড় কঠিন হয়ে যায়, চাকরি বড় কঠিন। আল্লাহ বড় বান্দা না, একসঙ্গে তুমি 2 ঘন্টা সময় আমার রাস্তায় দিতে পারবা না, আমি তোমার জন্য সুযোগ করে দিলাম। ফজরের 2 রাকাত নামাজের মধ্যে তুমি 20 মিনিট সময় কাটাও। এরপর ফজর থেকে জোহর পর্যন্ত তুমি ব্যবসা করো, চাকরি করো, খেত খামার করো, কৃষি করো, দোকানদারি করো, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। ও বান্দা, জোহরের সময় আমার তুমি 20 মিনিট সময় দাও। এই জোহরের সময়ের পর থেকে আসর পর্যন্ত ব্যবসা করো, চাকরি করো, খেত খামার করো, কোনো বাধা নাই। এরে বান্দা, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত তোমার কোনো বাধা নাই। 2 ঘন্টা আমি আল্লাহর জন্য দাও, তোমার কল্যাণে। আল্লাহ বলে, ও বান্দা, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কোনো ইবাদত করো নাই, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কোনো ইবাদত করো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো ইবাদত করো নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত কোনো ইবাদত করো নাই। এরে বান্দা, ওই যে কাজ করেছো, ব্যবসা বাণিজ্য, চাকরি, খেত খামার যা কিছু করেছো, এটা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী করে থাকো, তাহলে আমি আল্লাহ তো দয়ালু, ওই সব ইবাদত সারা জায়গাটাও আমি ইবাদতের মধ্যে গণ্য করে নিব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, এশার নামাজ পড়েছো, এশার নামাজ পড়ে তুমি ঘুমায় গেছো, মাঝে মধ্যে তুমি নামাজও পড়ো নাই, কোরআন তেলাওয়াতও করো নাই, ফজরের নামাজ অ্যাটেন্ড করেছো। আল্লাহ বলে, ও বান্দা, এশার নামাজ পড়ে তুমি ঘুমাইছো, ফজরের নামাজ পড়ছো, মাঝখানে ঘুমায় ঘুমায় তুমি কাটাইছো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, যদি আমার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যদি তুমি করে থাকো, এই মাঝখানের ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকের ওজন পাল্লায় ভারী করে দিব। এরে নবীর উম্মতের দলে, আল্লাহরে তুমি এখনো চিনো না। এরে আম্মা জান, কে কোথায় থেকে আলোচনা শুনতেছেন জানি না রে আম্মা জান। এই জায়গাতে সুন্দর, এই ভাগ বজরে সুন্দর একটা মাদ্রাসা, আপনাকে মন চায় না একটা ছাত্র মাদ্রাসায় পড়াই? একজন হাফেজের মা হইয়া কবরে যাইব, একজন আলেমের মা হইয়া কবরে যাইব, এমনটা কি মন চায় না রে মা? যদি আপনি মারা যান, তাহলে ওই সন্তান আপনার কবর পর্যন্ত কোরআন শরীফ পড়বে, ইয়াসিন সূরা পড়বে, ওই সন্তানটি আপনার জানাজা করবে। ওই সন্তানটি যখন জুমার নামাজ পড়াবে, হাজার হাজার মানুষ দোয়ার জন্য অপেক্ষা করবে। ওই সন্তানটি যখন তারাবির নামাজ পড়াবে, হাজার হাজার মানুষ ওর পিছনে ইক্তেদা করবে। এরে আম্মা জান, মনটা কি চায় না রে আম্মা জান, একজন হাফেজ আলেমের মা হইয়া কবরে যান? আমি হাবিবুর রহমান, আমি একজন মায়ের সন্তান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একজন মায়ের সন্তান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একজন মায়ের সন্তান। এরে আম্মা জান, মনটা কি চায় না আপনি একজন সন্তানের মা হন, আল্লাহওয়ালার মা হয়ে যান? কারণ কি জানেন, আপনি যদি এমনটাই করতে চান, একজন আদর্শ মায়ের যদি সন্তান হতে চান, একজন সন্তানের যদি আদর্শ মা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে 4টা কাজ করতে হবে রে আম্মা জান। 1 নাম্বার, আপনাকে সন্তানটি মাদ্রাসায় পড়ান, সন্তানটিকে হাফেজ বানান, আল্লাহর মহাব্বতে আপনি পর্দা করেন, শেষ রাতে উঠে আপনি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমি যেন হাফেজের মা হইয়া কবরে যাইতে পারি, আমি যেন আলেমের মা হইয়া কবরে যাইতে পারি। এমনটা আলোচনা যদি আপনি করেন, নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমাকে তুমি এমন একজন আলেমের মা বানাইয়া নাও, আল্লাহ তাআলা আপনার কথাকে ফিরে দিবে না, আপনার মুনাজাতকে ফিরে দিবে না, একজন হাফেজ এবং আলেমের মা হিসেবে কবুল করে নিবে। এরে আম্মা জান, আপনাকে বলতেছি, কোথায় আপনি শুনে নেন। এই ভাগ বছরে হয়তো আসছি, আর কোনোদিন আসা হবে না রে আম্মা জান।
আপনি কি চান না আপনার একটা সন্তান একজন আলেম হোক, একজন হাফেজ হোক? এর আম্মা জান, আপনি যদি এমনটা চান তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনটা দেখেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবনটা দেখেন। কোন সেই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যিনি ভারতবর্ষে মেহনত করে, দিনের কাজ করে, দিনের মেহনত করে আপনার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে কালমার দাওয়াত দিয়ে ইসলামের পতাকার নিচে নিয়ে আসছে। এরে আম্মা জান, আপনি শুধু একজন সন্তানের মা হিসেবে পরিচয় দিলে চলবে না রে আম্মা জান। আপনি শুধু একজন স্বামীর বিবি হিসেবে পরিচয় দিলে চলবে না। আপনি শুধু একজন নারী হিসেবে পরিচয় দিলে চলবে না। এরে আম্মা জান, সমাজ এবং দেশ আপনার কাছে বড় আশাবাদী। আপনি একজন আদর্শ আলোকিত সন্তানকে উপহার দিবেন। আর আদর্শ এই সন্তানকে যদি আপনি উপহার দিতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে রে মা। এরে আম্মা জান, যেমনটা কষ্ট করেছেন ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহির মা, যেমনটা কষ্ট করেছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা।